আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের কুকিং ভিডিওতে। আজকে আমি একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে জলপাইয়ের আচার। চলুন কিভাবে আমি জলপাইয়ের আচারটা বানিয়েছি সেটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি জলপাইগুলো ২ পাশে কেটে ধুয়ে নিয়েছি। আমি চুলায় পানি দিয়ে রেখেছিলাম আগেই। পানিটি যখন হালকা গরম হয়ে গিয়েছে তখন আমি জলপাই এবং হালকা লবণ দিয়ে দিয়েছি। জলপাইটি যখন হালকা সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এটা পানি ছেঁকে আমি ভালোভাবে এভাবে ফেটে নিয়েছি। আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন ভেজে নেব, তার সাথে শুকনো মরিচও ভেজে নেব। আস্তে আস্তে করে ভাজতে হবে, নইলে দেখা যাবে পাঁচফোড়নটি গুঁড়ো হবে না। আমি পাঁচফোড়নটি ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবার আমি পাঁচফোড়ন ভাজাটি শেষ। আমি এখন চুলায় সরিষার তেল দিয়ে দেব, পরিমাণ মতো অল্প দেব। এটা যেহেতু আমি খাবারের জন্য এই আচারটি বানাচ্ছি, এজন্য আমি এটা তো তেলে ভেজে রাখবো না বা তেলের ভিতরে চুবিয়েও রাখবো না, এর জন্য আমি অল্প তেল দিয়ে এটা আসাবো। আমি তেলের ভিতরে রসুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন। রসুনটি যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি যেই জলপাইটি ফেটে রেখেছিলাম সেটি দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি আমি যেই পাঁচফোড়নটি ব্লেন্ড করে রেখেছিলাম আর গুঁড়া মরিচটি, সেই পরিমাণ মতো পাঁচফোড়ন এবং গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আপনারা চাইলে যে যেইভাবে খাবেন, চিনি না দিলেও একটু টক টক থাকবে, আর চিনিটা দিলে খেতে ভালো লাগবে। আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দেব। যখন আমি বুঝবো যে আচারটি হয়ে গিয়েছে, আপনাদের জন্য সহজ হবে যদি দেখেন তেলটা উপরে উঠে গিয়েছে, তখন ভাববেন যে আমার আচারটি হয়ে গিয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে, আর বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।